তো দেখুন বন্ধুরা কত বড় বড় সাইজের পটলগুলো কিন্তু খুব দারুণ সুস্বাদু। তাই এটা আমি বিয়েবাড়ির স্টাইলে একটু পটল চিংড়ি রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পটলটা কেটে আমি আগে থেকেই নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি, আর অন্যদিকে দেখুন একটু উচ্ছে কুচিও নুন লাগিয়ে রেখে দিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তা এইবার আমি তেল দিয়ে বেশ ভালো করে পটলটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তোলার পর আবার একটু আলুগুলো ডুমো ডুমো করে কেটে সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি কিন্তু আলুটাকেও ভেজে তুলে নিয়েছি। তারপরে চিংড়ি মাছও একটু নুন হলুদ লাগিয়ে ভেজে নেব। তা দেখুন যে কাজে আপনি যতটা সময় দেবেন তার ফিডব্যাক কিন্তু ততটাই পাবেন। তাই একটু কষ্ট করে রান্না করলে পরে সে রান্নাটাও খেতে খুব সুস্বাদু হয়। আমি কিন্তু এই জন্য আলাদা আলাদা করে সব কষ্ট করে ভেজে নিলাম। এবার চিংড়ি মাছটা ভাজা তোলা হয়ে গেলে আমি আর একটু বেশি তেল দিয়ে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়েছি। মশলা কষানোর মধ্যে আমি চিংড়ি মাছটাও দিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ আদা ধনিয়া আর জিরের গুঁড়ো, আর পেঁয়াজ আদা রসুন বাটা, একটু টমেটো পেস্ট করে দিয়েছি। তা এই মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি তার মধ্যে আলু ভেজে রাখা আলুটাকেও দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব দম দিয়ে। তা কষানোর পর যখন দেখব বেশ তেলটা ছেড়ে ছেড়ে এসছে, তার মধ্যে আমি পটলগুলোকেও দিয়ে দেবো। পটলগুলোও দেখুন আমি লাল লাল করে আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। তা এইভাবে রান্না করলে কিন্তু বিয়েবাড়ির মতনই বেশ সুস্বাদু হয়। এবার পটল দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। জলের পরিমাণটা অল্প দেবেন, আর ফুটে আসলে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবেন। টাটা।